বন্ধুরা, আমরা এখন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব। আর গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুই ধরনের হতে পারে। তার মধ্যে প্রথমটি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এবং যাকে সিপি এইভাবে নিচে ছোট্ট করে পি দ্বারা প্রকাশ করা হয়। যেটি কনস্ট্যান্ট থাকবে বা যেটি স্থির থাকবে সেটিকে এভাবে ছোট করে লিখতে হবে। আমরা দেখে বুঝতে পাচ্ছি যে এই যে মোলার আপেক্ষিক তাপটা আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে গ্যাসের উপর এটা নির্ণয় করা হবে তার চাপটাকে আমাদের কোনোভাবে ফিক্সড রাখতে হবে বা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটি দেখি আসো। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটি হচ্ছে, যদি চাপ স্থির রাখি এবং চাপ স্থির রেখে পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে পারি, বা 1 কেলভিন বৃদ্ধিতে আমাদের যে পরিমাণ তাপটা লাগবে তাকেই ওই পদার্থের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। যেমন চাপ স্থির রেখে আমরা যদি এম মোল বস্তুর তাপমাত্রা ডিটি কেলভিন অথবা আমরা বলতে পারি ডেল্টা টি কেলভিন বৃদ্ধি করতে চাই, এবং তার জন্য যদি ডি কিউ জুল আমাদের তাপ লাগে কিংবা যদি ডেল্টা কিউ জুল তাপ লাগে, তাহলে আমরা সিপি ইজ ইকুয়ালস টু বলতে পারবো, এই যে এখানে যেটি লেখা হচ্ছে সেটিকে আবার দেখাই আমরা, ডি কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডি টি। 1 মোলের জন্য হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে এখানে একটা ঐকিক নিয়ম করা হয়েছে, ডি কিউ ডিভাইড বাই এম, তারপরে আবার ডি কিউ ডিভাইড বাই এম ইন্টু ডিটি। 1 মোল বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে সুন্দরভাবে ঐকিক নিয়ম করলে সূত্রটি এরকমেরই আসবে। এছাড়াও আমরা যদি ডেল্টা দ্বারা প্রকাশ করি তাহলে কি হতে পারে, সিপি ইজ ইকুয়ালস টু ডেল্টা কিউ এম ইন্টু ডেল্টা টি। যেভাবেই লেখো না কেন তোমার সূত্রটি সঠিক হবে। এখন এই যে জিনিসটি বা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এর একক কি? এর একক হচ্ছে, আমরা জানি যে তাপের একক হচ্ছে জুল, মোলের একক হচ্ছে মোল, আর টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন। তাহলে আমার এককটা আসবে জুল পার মোল পার কেলভিন। এই জন্য এককটা আমরা লিখেছি জুল পার মোল পার কেলভিন।